ওইদিকে ইলিশে খায়রা ঝাঁপ করছিল। বন্ধুরা, আর একটা নতুন দিন, নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আবারও মাছ ধরতে এসেছি। তো আমাদের সঙ্গে থাকুন, আমরা কি কি মাছ পাচ্ছি। আর অতি অবশ্যই আমাদের সঙ্গে থেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পর্বটা স্কিপ করবেন না প্লিজ, দেখতে থাকুন। আসুন দেখুন সুন্দরবন এইটারটি আপনাদের সামনে কতটা মাছ দেখাতে পাচ্ছে। সংবাদ আছে নাকি? হ্যাঁ, বাবা, মাছ পড়েছে দেখুন, কত মাছ, জালে ভরে গেছে মাছ, কত মাছ। একটু উপরে তোলা। হ্যাঁ তুলছি, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। তুমি একটু ক্যামেরাটা ধরো, দেখো কি হয়েছে জালে, দেখো শুধু কত মাছ দেখুন, সব ইলিশে খয়রা, বড় বড় সব ইলিশে খয়রা লাফাচ্ছে, সব টাটকা মাছ দেখুন। আমরা তো টাটকা মাছই ধরি। খুব ভালো লাগে যে এত মাছ আমরা দেখাতে পারি বন্ধুদের। দেখুন আপনারা কত মাছ, সব কিন্তু বড় বড় সাইজ, সব বড় বড় সাইজের, ছোট মাছ খুব কম হ্যাঁ। এই খামারে পড়েছে। আমি কিছু তুলে নিই। হ্যাঁ, নাও, তুলে নাও, না হলে সব নদীতে জলে আবার চলে যাবে। দেখতে পাচ্ছেন কিছু কিছু আগে তুলে নিতে হচ্ছে, তা না হলে পুরো জাল ঝাড়া যাচ্ছে না। এটা কাঁটা বেলে পড়েছে। পড়েছে না? আপনারা স্কিপ করবেন না বন্ধুরা, দেখতে থাকুন। বিশেষ আকর্ষণীয় পর্ব, এরকম পর্ব কিন্তু সহসা দেখতে পাবেন না। নাও নাও, কটা মাছ নাও, নিয়ে বাড়ি চলে যাও। নাও মাছ নাও। নাও নাও, কটা নাও, নিয়ে বাড়ি চলে যাও। আর কটা নাও। যেটি এসছিল নদীর ধারে, কিছু মাছ দেওয়া হচ্ছে, আমরা নাও নাও নাও, অনেকটা পেয়েছি মাছ আজ। আর বাড়ি চলে যাও রৌদ্র থেকে। আবারও জালের খেমন পড়লো, আপনারা অপেক্ষা করুন যে আবারও কি মাছ উঠছে জাল থেকে। বেশিক্ষণ কি মনে অপেক্ষায় রাখবো হচ্ছে? না, বুঝলে? পড়েছে? দেখা যাক, বেশিক্ষণ অপেক্ষা রাখবো না বন্ধুদের। আবারও কিন্তু মাছ দেখার মতো। দেখুন কত মাছ, দেখুন প্রত্যেক খেমনে খেমনে মাছ উঠছে। এই যে দেখুন, একদম মাছ লাফাচ্ছে, টাটকা মাছ পুরো। আর আপনাদের বন্ধুরা একটা কথা জানাই, যে আপনারা অনেকে বলেন যে এই মাছগুলো কেন ধরা হচ্ছে। অ্যাকচুয়ালি এই মাছগুলো কিন্তু এর থেকে আর বড় হয় না। হ্যাঁ, এরকমই কিন্তু বড় হয়, এর থেকে কিন্তু আর বড় হবে না। সুতরাং এই মাছ ধরা সম্পর্কে আপনাদের একটা তথ্য কিন্তু জানিয়ে দিলাম। আর এরা একটা ঝাঁকে ঝাঁকে থাকে, পড়লে কিন্তু অনেক, যখন ঝাঁক ব্যাট দিয়ে খামন পড়ে তখন অনেকটাই পড়ে যায়। দেখুন কতটা পড়েছে। অনেক বন্ধুরা কিন্তু ইতিপূর্বে কিন্তু কমেন্টে লিখেছেন, হ্যাঁ, যে আমরা কেন এত ছোট মাছ ধরছি। কিন্তু এগুলো ছোট মাছ নয়, আবারও বলি, এই মাছগুলো ছোট নয়, এরকমই মাছ, এর থেকে আর কখনো বড় হয় না। আর এই মাছগুলো কিন্তু অনেক দামি এবং খুব সুস্বাদু খেতেও। ইলিশে খয়রা ভালো দামেও বিক্রি হয় এই মাছগুলো। আবারও কেমন দিচ্ছি, আপনারাও অপেক্ষায় থাকুন। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা কিন্তু স্কিপ করবেন না, পুরো পর্বটা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, দেখতে থাকুন। পুরো পর্বটা না দেখলে আবার আপনারা মিস আটকে গেল, করবেন। আবার আটকে গেল। সাবধানে নামো। এরকম ভাবেই মাঝে মধ্যে দেখো আটকে যায়। মাছগুলো যেন বেরিয়ে না যায়। না, সাবধানে রেখেছি। ছাড়িয়েছে? হ্যাঁ, ছাড়িয়েছে। ওই সামনে ঘাসের উপরে পা দাও। প্রচন্ড স্লিপ এসব জায়গাগুলো। বাবা, আবারও মাছ উঠেছে দেখুন। জাল কিন্তু আটকে গেছিল, তবু মাছ পড়েছে। মাছ কমতি নেই।
এর থেকে এই যে। বোঝা যাচ্ছে যে এগোনে ভালোই মাছ এসছে। হ্যাঁ, সব ইলিশে খয়রা। বাছা বাছা মাছ সব দেখেছেন, হ্যাঁ, একদম বাছাই করা পুরো, অনেক বড় বড় মাছ। তো মাছগুলো ধরে নাও। হ্যাঁ, নিচ্ছি, কিছু তুলে রাখি। বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন, পুরো পর্বটা জুড়ে থাকবেন, স্কিপ করবেন না। একটা কুকুরও এসছে আমাদের সঙ্গে দেখা করতে। আমাদের মাছ ধরার সফর সঙ্গী। প্রচন্ড গরম, পায়ে কিন্তু পুড়ে যাচ্ছে পায়ের তলা। আসলে ব্লকগুলো প্রচন্ড গরম হয়ে গেছে, হ্যাঁ, এর উপর দিয়ে খালি পায়ে হাঁটা যায় না। আবারও কেমন পড়ছে। আপনারাও তৈরি থাকুন, দেখুন কি খবর আসছে। আশা করি খবর নিশ্চয়ই আসবে, কারণ এখনো কোনো কেমন মিট যায়নি, সেটা আপনারা দেখছেন আর দেখেই বুঝতে পারছেন। পড়েছে? হ্যাঁ, অবশ্যই পড়েছে। দেখুন কত মাছ। একেবারে পুরো জাল নড়িয়ে দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন, টাটকা এত মাছ। মাছ পড়তে লাগলে আর বাড়ি থাকা যায় বলো? আবারও আপনাদেরকে জানিয়ে দিই, এই মাছ কিন্তু এর থেকে বড় হয় না, খয়রা ইলিশ এর থেকে বড় হয় না। এই এই এই, কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছিল। এই যে দেখুন, রেখে দাও ওগুলো। হ্যাঁ, এইগুলোই সর্বোচ্চ বড় মাছ। এই যে সামনে কিন্তু রোমাদি জাল ফেলছে, দেখেছো? আমাদের সেই প্রিয় রমাদি আজকে দেরি করে এসছে। আর এখানে আমার কাকা কাকিমাও জাল ফেলছে। আমরা কিন্তু ভাঙনের কাছাকাছি এসে গেলাম, ব্লকের শেষ প্রান্ত। হ্যাঁ, দিলাম এখানে কেমন, এখন দেখা যাক, দেখি। এই পর্যন্তই কিন্তু ব্লাক পড়েছে, আর এই কানারগুলো কিন্তু সব ভেঙে নিচেই পড়ে গেছে। তনুজার বাবা সেই ভাঙা জায়গায় নেমেই আর কি কেমন দিল। এখন দেখা যাক মাছ উঠছে কিনা। এইসব জায়গায় কিন্তু ভালো মাছ পড়ে। হ্যাঁ, হ্যাঁ, এখন দেখা যাক, দেখি জাল তোলা হোক। হ্যাঁ, খবর আছে কিন্তু, দেখতে থাকুন। আর আসলে আমি তোমার সঙ্গে হেঁটে পাচ্ছি না, এইসব জায়গাগুলো এতটাই খারাপ, ভাঙন। একেবারে বড় বড়, দেখো, বাছা বাছা মাছ সব। হ্যাঁ, সব বড় বড় মাছ পড়েছে দেখুন। মাছ একটা দুটো করে কি খুঁটবো, মুটো মুটো তুলতে হচ্ছে। শুধু সঠিক জায়গায় জাল ফেলতে পারলে কিন্তু মাছ পড়বেই পড়বে। শুধু জাল ফেললে হবে না, হ্যাঁ, জাল খেলার কৌশল ফেলার লাগে। কৌশল আছে। এই যে মাছ কিছু তুলে নিই আমি। এটা যারা জানে তারা কিন্তু প্রচুর মাছ সংগ্রহ করতে পারে। এই দিকটায় কিন্তু আমরা কম আসি বলো। হ্যাঁ, এই জায়গাটা আমি একটু যাবো, বুঝলে, সামনে। তুমি সামনে যে ক্যামেরাটা ধরো। স্রোত পড়েছে, ওই স্রোতে কেমন দেবে। হ্যাঁ, স্রোতে কেমন দেবো, আমি একটু যাই এগিয়ে, তুমি ক্যামেরাটা ভালো করে ধরো। দেবো, সাবধানে। এই জায়গায় কিন্তু ভালো মাছ পড়ে। হ্যাঁ, যেহেতু স্রোতের মুখ তো। হ্যাঁ, ওইখানেই তো মাছ লাগে, কিন্তু এই দিকটায় আমাদের সবসময় আসা হয় না। আটকে গেল। হ্যাঁ, যা, বোঝা যায়নি, দেখেছো? আসলে জল ভরে গেছে এইসব জায়গায়। এইসব জায়গা কিন্তু খুব বিপজ্জনক, দেখতে পাচ্ছেন, অনেকটা দূরে জাল গিয়ে তুলে কিন্তু- নিয়ে চলে এসো। দেখতে পাচ্ছেন কিরকম জায়গা দিয়ে জাল ছাড়ানো চলছে। সবসময় জাল ফেলা হয় না তো এইসব জায়গাগুলো, ওই জন্য বোঝা যায়নি যে এখানে একটা মুড়ো ওখানে আছে। হ্যাঁ, তাল গাছ আছে, পড়ে আছে তাল গাছ। এসব জায়গাতে একসময় মানুষের বাস ছিল তো। সব নদী ভাঙনে চলে গেছে।
তাহলে বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। আবারও আপনাদের সঙ্গে এরকম আকর্ষণীয় পর্ব নিয়ে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।